আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজয় গ্রুপ পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজকে আমাদের এই ব্রয়লারের বয়স 14 দিন। দিন এবং খাদ্যের তুলনায় আলহামদুলিল্লাহ আমাদের এফসিআর খুব সুন্দর আছে। আজকে কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এটি হচ্ছে মুরগির খাদ্য বা খাদ্যাভ্যাস, খাদ্যের পাত্র এবং পানির পাত্র নিয়ে। আমরা অনেক খামারই দেখেছি খাদ্য এবং খাদ্যের পাত্র খুব কম পরিমাণে দিয়ে থাকে বা দিয়ে রাখে খামারিরা। কম পরিমাণে দেওয়ার পর একদম খাবার তারা এই পর্যন্ত দিয়ে রাখে, একদম ফুল করে রাখে। কারণটা হচ্ছে তারা ভাবে দিনে 3 বার খাবার দিব, সকাল দুপুর রাত। এই ভেবে কিন্তু তারা খাবার এইভাবে দিয়ে রাখে আমাদের খামারি ভাইরা। আমিও একজন যেহেতু খামারি, আমি কখনোই চাই না আমার কোনো খামারি ভাই কষ্টে থাকুক বা সে একটা ভুল পথে পরিচালিত হোক। আপনি যখন আপনার খাবারটা পাত্রের এই পর্যন্ত রেখে দিবেন ফুল করে, তখন হবে কি আপনার মাথার মধ্যে একটা জিনিস কাজ করবে সব সময়। এটা হচ্ছে আমার খাবারের পাত্রে তো খাবার আছেই, আমি না হয় আধা ঘন্টা পরে গেলাম, আধা ঘন্টা পরে গিয়ে খাদ্য পানি দিলাম, অথবা 1 ঘন্টা পরে গেলাম। এই ভুল কাজটা আপনারা কখনোই করবেন না। এটার কারণ হচ্ছে কোম্পানির ব্যাগ থেকে যখন আমরা খাবারটা বের করে নেব, খাবারটা যখন এই পাত্রে এইরকম অবস্থায় ফুল করে দিয়ে দিব, তখন কিন্তু এটাতে বাইরের বাতাস গিয়ে খাবারটা ড্যাম করে ফেলে বা খাবারের যে গুণগত মানটা আছে এটা নষ্ট করে ফেলবে। যখনই নষ্ট হয়ে যাবে, খাদ্যের যে কার্যকারিতা বা খাদ্যে যে পরিমাণ ক্রুড প্রোটিন থাকার কথা, ফাইবার থাকার কথা, বিভিন্ন মিনারেলস থাকার কথা, এটা আলটিমেটলি কমে যায় বা কমে যাবে। তখনই আমাদের ব্রয়লারের ওয়েট লসটা হয়ে যায়। তখন আমরা কোম্পানিকে দোষ দিই, কোম্পানির খাবার ভালো না অথবা বাচ্চা ভালো না। কিন্তু আমাদের যে এই ছোটো ছোটো ভুলগুলো, আমাদের ছোটো ছোটো এই ম্যানেজমেন্টের যে ভুলগুলো, এইগুলোই কিন্তু আসলে আমাদের কাল হয়ে দাঁড়ায়। আমি আমার খামারি ভাইদেরকে বলবো, এই কাজটা এই জন্যই করবেন না যাতে করে খাবার পাত্রে ফুল না থাকে। যেমন আমার কথাটাই আমি দেখাই। আমি এখানে খাবার দিয়েছি 250 গ্রাম পরিমাণ। 2 ঘন্টা বা 2.5 ঘন্টা 3 ঘন্টা পর আমি আবার খাবার দিব। আমি কিন্তু প্রতিদিন 6 থেকে 7 বার খাবার দিয়ে থাকি। এতে করে তারা ফ্রেশ খাবারটা পাচ্ছে, ফ্রেশ পানিটা পাচ্ছে। আমার যে এই O2 ডিঙ্কারগুলো আছে, এই ডিঙ্কারগুলো আমি দিনে 3 বার 4 বার পরিষ্কার করে দিই। এতে করে তারা ফ্রেশ পানিটা পাচ্ছে। আমি এদিক দিয়ে আউটলাইন বের করে দিই। পানিটা যখন গরম হয়ে যায় তখন বের করে দিই। যেহেতু গরমের সিজন, এর ফাঁকে ছোট্ট একটা জিনিস দেখাই। এই যে আমার উপরে কিন্তু স্প্রিংকলার চালু আছে, চালের মধ্যে পানি পড়ছে, যার ফলে আমার ঘরের টেম্পারেচার কিন্তু বাইরের তুলনায় অনেক কম। তো দেখা গেছে খাদ্যের যে বিষয়টা, আপনারা কিন্তু সবসময় চেষ্টা করবেন। তো এই খাদ্যগুলো আমি সবসময় এই পরিমাণে দিয়ে থাকি। বারংবার যখন খাদ্যগুলো দেই, আমার ব্রয়লারের বাচ্চাগুলো ফ্রেশ খাবার পায়, ফ্রেশ পানি পায়, তারা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা পানি পান করতেও স্বাচ্ছন্দ্য বোধ করে। তখন তাদের গ্রোথটা আলটিমেটলি ভালো থাকে। আর অন্যান্য খামারি ভাইরা আমি দেখেছি, অনেক খামারি ভাইদেরকে যখনই পাত্রে একদম ফুল করে খাবার দিয়ে রাখে, তখন কিন্তু তারা খায়, আবার শোয়, ঘুমায়, আবার খায়। খাবারটা কিন্তু অটোমেটিকলি ড্যাম হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তাদের খাবারের যে কার্যকারিতা বা গুণাগুণ, এটা অনেকাংশে কমে যায়। তো এই ভুল কাজগুলো আপনারা কখনোই করবেন না। আমি আরেকটু আপনাদেরকে বলে দিই, আমি O2 ড্রিঙ্কার ইউজ করি, বেল ড্রিঙ্কার, অনেকে বেল ড্রিঙ্কার বলে। এটা একটু এককালীন একটু খরচ হয়। তারপরে এই বেল ড্রিঙ্কারগুলো ইউজ করলে দেখা যায় যে আমার যারা কর্মচারী আছে তারা অনেকটা
তাদের কষ্ট লাঘব হয়ে যায়, তাদের কথা চিন্তা বিচার বিবেচনা করেই এটা দেওয়া। পাশাপাশি আমার কাজের কোনো গাফিলতি হবে না, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা কর্মচারীর উপর নির্ভর করি, কর্মচারী খাবার দেয়, পানি দেয় তো দেয় না, চলে যায়। কারণ আর ব্রয়লার মুরগি লালন পালন করলে খাদ্য এবং পানির ম্যানেজমেন্টটা এটা সবসময় খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। যখনই আপনি একটা কর্মচারীর উপর নির্ভর করে পানি এবং খাদ্য দিয়ে যাবেন, তখন কিন্তু তার ইচ্ছা মতো সে দেখা গেছে কাজের ফাঁকে বা কাজের ব্যস্ততার কারণে সে এটা দিতে পারবে না, অনেক সময় মিস্টেক হয়ে যায়। তো এই বেল ড্রিঙ্কারগুলো দিলে, এই অটো ড্রিঙ্কারগুলো যখনই আমরা ইউজ করব, তখনই দেখা গেছে যে 2 ঘন্টা বা 3 ঘন্টা পর পর আমি চাইলেই পানিটা পরিবর্তন করে দিতে পারবো। এতে করে আমার মুরগিগুলো অটোমেটিকলি তারা ফ্রেশ পানিটা পেয়ে যায় এবং ফ্রেশ পানিটা পান করতে পারে তারা। তো এই সব দিক বিচার বিবেচনা করে যাদের বেল ড্রিঙ্কার লাগানোর সামর্থ্য আছে তারা লাগাবেন, আর যাদের সামর্থ্য নেই তারা অবশ্যই পানির দিকে মনোযোগ দিবেন। এই গরমের সিজনে বা এই গরমের সময়, এই গরমকালে কখনোই, এটা আমার ব্যক্তিগত সাজেশন থাকবে আপনাদের প্রতি, কখনোই পানি, সকালবেলার পানি 3 থেকে 4 ঘন্টার বেশি যাতে না থাকে পানির পাত্রে। যখন এই পানির পাত্রে 3 থেকে 4 ঘন্টা থাকবে, 4 ঘন্টা পর কিন্তু আপনার পানিটা অটোমেটিকলি গরম হয়ে যাবে, যেটা কিনা মুরগির জন্য পান করা খুব কষ্ট হয়ে যাবে। তখনই সে পানি খাবে না এবং ডিহাইড্রেশনে ভুগবে। ডিহাইড্রেশনে ভোগার ফলে সে তার শরীরে বিভিন্ন ধরনের রোগবালাই বাসা বাঁধবে। তখনই আমাদের এই ব্রয়লারের ওয়েট লস দেখা দিবে। তখন আমাদের খাদ্য এবং বডি ওয়েটের গিয়ে আমাদের FCR গিয়ে ক্যালকুলেশনে সমান হবে না। তো আপনাদেরকে আমি বলবো, খামারি ভাইরা, অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের খাদ্যের পাত্র অল্প অল্প খাদ্য দিবেন, বারবার খাদ্য দিবেন, 2 ঘন্টা 3 ঘন্টা পর পর খাদ্য দেন এবং 3 ঘন্টা 4 ঘন্টা পর পর পানিটা পরিবর্তন করার চেষ্টা করুন। যাদের বেল ড্রিঙ্কার নেই, যাদের অ্যানালগ সিস্টেম মানে হাতে পানির পট, এই সিস্টেমটা, তারা চেষ্টা করুন 3 থেকে 4 ঘন্টা ঘন ঘন পানিটা দেওয়ার জন্য। একটু কষ্ট হবে, কিন্তু বিশ্বাস করেন এই কষ্টটা যখন করবেন, এটার ফলাফল আপনি 1 মাস পরে খুব সুন্দরভাবে আপনি এটা চোখে দৃশ্যমান হয়ে যাবে। একবার আমার এই সাজেশনটা আপনারা মেনেই দেখুন, কারণ খামারি ভাইরা এখন বর্তমানে খুব লসের ভিতরে আছে। আমি জানি বাজারের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, আপনারা যদি একটু এই কষ্টটা করতে পারেন, দেখা গেছে যে খাদ্য এবং বডি ওয়েট গিয়ে সমান হয়ে যায়। তো এই জিনিসগুলো আপনারা ছোট দিকগুলো আপনারা আপনাদের খামারে অবশ্যই খেয়াল রাখবেন, চেষ্টা করবেন। এই গরমকালে যতটুকু পারা যায় ঠান্ডা পানি ব্যবহার করবেন। আর খাদ্যের যে বিষয়টা আছে, এটা 2 ঘন্টা পর পর আপনারা খাবারগুলো দিয়ে রাখবেন। অনেকে বলে ব্রয়লার মুরগি শুধু খায় আর বডি ওয়েট হয়। এই পানিটা এটা ডাইরেক্ট হয়ে গেছে, এই পানিটা একটু ডাইরেক্ট হয়ে গেছে, এটা ঠিক। তো অনেকে বলে যে ব্রয়লার মুরগি শুধু খায় এবং বৃদ্ধি হয়, এটা আসলে ভুল ধারণা। আসলে ব্রয়লার মুরগি ওজন বৃদ্ধি হয় 20 দিন পর থেকে। সর্বোচ্চ তাদের বডি ওয়েট পার ডে হচ্ছে 120 গ্রাম পর্যন্ত। 120 গ্রামের উপরে তারা কখনোই বাড়বে না, এটা হলো সর্বোচ্চ বৃদ্ধি তাদের। আর যদি কেউ খামারে যদি এটা হয়ে যায়, এটা হচ্ছে এক্সেপশনাল, এটা হিসাব আলাদা। কিন্তু সাধারণত স্ট্যান্ডার্ড হচ্ছে 120 গ্রাম পর্যন্ত প্রতিদিনের ব্রয়লারের ওজন বৃদ্ধি পাবে। তো দেখা গেছে যে আমরা যখন এই খাবারটা সবসময় খাবার পাত্রে থাকবে, হ্যাঁ, এই কি বলে ড্যাম খাবার বা অনেকক্ষণে খোলা খাবারটা পাত্রে থাকবে, তাদের একটা রুচি যে আছে, এই রুচিটা হারিয়ে ফেলবে। আমি আরেকটা পদ্ধতি অবলম্বন করি, সেটা হচ্ছে মুরগিকে 2 ঘন্টা খাওয়ানোর পর, 3 ঘন্টা খাওয়ানোর পর এই খাবারগুলো যখন একদম টোটালি ফাঁকা হয়ে যাবে, তখন এই খাবারগুলো, আমি যেহেতু 250 গ্রামের বেশি খাবার দেই না একটা পাত্রে, আমি 2 ঘন্টা 3 ঘন্টা পর পর খাবার দেই। এই পাত্রগুলো যখন খাবার শেষ হয়ে যাবে, তার থেকে ঠিক আধা ঘন্টা মিনিমাম উপরে 40 থেকে 50 মিনিট পর্যন্ত মুরগিকে শুধু পানি খাওয়াই, একটু পর পর দাঁড়া করে দিই। দাঁড়া করার পরে তারা পানি খায়, তখন তাদের খাবারগুলো খুব সুন্দরভাবে হজম হয়। হজম হওয়ার ফলে খাবারটা কাজে লাগে। তো এই জিনিসটা আমি সবসময় মেনটেন করি। তার মানে হচ্ছে প্রতি 3 ঘন্টা খাবার রাখি পাত্রে এবং আধা ঘন্টা থেকে 50 মিনিট
সর্বোচ্চ এই সময়টুকু আমি খাবার ছাড়া রাখি তাদেরকে। তখন তাদের ভিতরে যে খাবারগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে হজম হয়, হজম হওয়ার ফলে এটা রেজাল্টটাও খুব ভালো পাওয়া যায়। এইভাবে আপনারা চাইলে আপনাদের খামারে মুরগি লালন পালন করতে পারেন। এগুলো কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার, এগুলো অনেক চ্যালেঞ্জিং বিষয়। এই চ্যালেঞ্জিং বিষয় নিয়ে আপনাদের আসলে কাজ করতে হবে। এই চ্যালেঞ্জিং বিষয়গুলোই যদি মাথায় রাখতে পারেন তাহলেই আমি বলবো আপনারা খামার করুন, হ্যাঁ, আপনারা লাভের মুখ দেখতে পারবেন। অন্যথায় আপনারা যতই ভুরুমুচি করেন না কেন, ওষুধ কোম্পানিকে নিয়ে আসে ফ্যাক্টরিও যদি এখানে ওষুধের ফ্যাক্টরিও বসায় দেন, আপনারা খামারে বিশ্বাস করেন আমার মনে হয় না লাভবান হতে পারবেন। ওষুধের পর ওষুধ থেকেই যাবে। আমি আপনাদেরকে বলছিলাম আমি আপনাদেরকে একটা খামারে নিয়ে যাব ভিজিট করানোর জন্য। ওর খামারে খাদ্যের পাত্র এবং পানির পাত্র খুব কম থাকার কারণে আমাদের খামারি ভাইরা আবার একটা সমস্যা আছে, তারা খুব বেশি বুঝে। হ্যাঁ, তাদের চাইতে জ্ঞানী মনে হয় এই পৃথিবীতে আর দ্বিতীয় ব্যক্তি কেউ নেই। তো আমি একজন খামারি, আমিও খুব ভালো বেশি বুঝি। দেখা গেছে যে আমি আবার বেশি বুঝলেও চেষ্টা করি যেটা বৈজ্ঞানিক সম্মত সেইটা গ্রহণ করার চেষ্টা করি। তো খাবারের পাত্রে এবং পানির পাত্র খামারে কখনোই কম দেওয়ার চেষ্টা করবেন না, পর্যাপ্ত পরিমাণ দিয়ে রাখবেন, যাতে করে তারা উঠা মাত্রই তাদের মন ইচ্ছা মতো পাত্র খুব কাছেই পেয়ে যায় এবং খাবার খেতে পারে। তো এই সার্বিক দিকগুলো বিচার বিবেচনা করে আপনারা মুরগি লালন পালন করুন, সুস্থ থাকুন এবং মানুষকে ভালো রাখুন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিওতে অনেক সময় অনেক ভুলভ্রান্তি হয়ে যায়, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, কোনো মিসইনফরমেশন থেকে থাকে, অনেক সময় থাকতেই পারে, তো অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব আমাদেরকে শুধরিয়ে নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।